ভাড়া সামলাতে পার্টি অফিস ভাড়া ঘুষখোরায় সেই অফিস ঘিরে পেতে বিপাকে সিপিআইএম নেতৃত্ব। অভিযোগ চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও উঠছে না ভাড়াটে। একটা সময় ছিল পার্টি অফিস সিপিআইএম এর। 2019 সালে ভাড়া দেওয়া হয়। তারপর থেকে এই বিল্ডিংটা হয়ে গিয়েছে লজ, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া বাড়ি। তিনতলা এই বাড়ি ফিরে পেতে ঘাম ছুটছে পূর্ব বর্ধমানের ঘুষখোরার সিপিআইএম নেতাদের। একসময় বর্ধমান ছিল সিপিআইএম এর শক্ত ঘাঁটি। সেখানকারই ঘুষখোরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে লজ পাড়া এলাকা। এখানে সিপিআইএম এর অফিস, নাম রবীন সেন ভবন। 1999 সালের মে মাসে এই অফিসের উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী। 2011 সালে রাজ্যে পালা বদল। অভিযোগ, এরপর থেকে লজপাড়া সিপিআইএম অফিসের ফান্ডে দিনে দিনে ঘাটতি। শেষমেশ তিনতলাই পার্টি অফিস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, পার্টি অফিসটি স্থানীয় স্বপন পালকে 3 বছরের জন্য ভাড়া দেওয়া হয়। 2019 সালের জানুয়ারি থেকে 2022 সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি অনুযায়ী বছরে ভাড়া 1,80,000 টাকা। সিপিআইএম এর অভিযোগ, চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বাড়ি ছাড়ছেন না ভাড়াটে। জিনিসটা হচ্ছে তার 19 সালেই শেষ হয় ডিসেম্বর মাসে। পরবর্তী সময় তাকে বিভিন্ন সময় বলার পরও কিন্তু সে এগ্রিমেন্ট না থাকা সত্ত্বেও সেটাকে সে নিজের হস্তান্তরের মধ্যে রেখে দেয়। এবং আমাদের এখন যা সিদ্ধান্ত, তাকে ইমিডিয়েট হচ্ছে রবীন সেন ভবনটা তাকে ছাড়তে হবে। 3 বছর চুক্তি করার পর আমি বারবার বলা সত্ত্বেও আর নতুন করে চুক্তি করেনি। আমি বলেছি চুক্তিটা একটু বাড়াতে হবে, মানে চুক্তি টাইমটা বাড়াতে হবে, তারপরে আমি ছেড়ে দেবো, এরকম একটা প্রপোজাল আমি দিয়েছি। সেইটাই আলোচনা চলছে, এখনো ফয়সালা কিছু হয়নি। ওই জায়গাটা নিয়ে জটিলতা তৈরি ঘুষখোরার একজন মানুষ হিসেবে এগুলো আমাদের কানে আসছে, কিন্তু এই ব্যাপারে মন্তব্য কিছু করবো না। যে তারা তাদের সম্পত্তি যদি ফিরে নিতে চায়, আর যিনি পেয়েছেন তিনি বা কীভাবে পেয়েছিলেন, তার সঙ্গে নিশ্চয়ই কোনো বোঝাপড়া হয়েছিল, এবং সেই বোঝাপড়াটা নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক দলের মতামত নিয়ে হয়নি বা সাধারণ মানুষের মতামত নিয়েও হয়নি। ওই ব্যাপারটা তাদের মধ্যেই থাকাটাই ভালো। ঘুষখোরা থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।